এই যে পাশে যাকে পাঠালাম, এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন। এই কারণে তো এত ভয়। দেখেন তো, আপনি আত্মীয় ছিলেন না আমাদের। কেউ আমরা বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কত রকমের আত্মীয় আপনি, অথচ এর সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন। হাজারো মানুষ যারা, এই মানুষগুলো আজ ভয়ে, কারণ এই ভয়গুলো আমরা দেইনি, এ ভয়গুলো আল্লাহ দিয়েছে। যে মানুষগুলো আজ 2.5 মাস হয়ে গেল বের হয় না, এই মানুষগুলো এরশাদ পতনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায়। এক কথা বলছে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ, আপনার ঢাকার নানক, এই মানুষগুলো ওই সময়ে, যে আব্দুর রহমান ফরিদপুরের, যেটা মরে গেল কয়েকদিন আগে, অগ্নিকন্যা, ওর কবরে মনে হয় অগ্নি চলছে। কন্যা যখন অগ্নি, তো অগ্নি ছাড়া কি পাবে? এই মানুষগুলো এরশাদের সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে, অথচ এই মানুষ আজ 2.5 মাস হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তাদের ভেতরে যে ভয়, এই ভয়টা আমরা দেইনি, এ ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে। এরা এদের নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখে না। কুষ্টিয়াতে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান ছিল, ওনার বাড়িতে খাবার খেতে গেছি, হানিফ সাহেব কল দিয়ে বলেছে, কে এসেছে, হামজা কেন গেল? বলে আমার ভাইয়ের ছেলে আসবে না। বলে না, আওয়ামী লীগ করলে ভাই বোন দেখা হবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ আপনার বাড়ি খাবার খেতে পারবে না। আপনি আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করে দিলেন, আর এসে তো আমার রক্তের জিনিস। বলেন তো, স্ত্রী হিসাবে নবীজিকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না? আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, এই জন্য ভয় নেই। আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন, এই জন্য এত ভয়। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন, এইভাবে চলছে। না, এই মানুষগুলো 15 বছর 20 বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল, আর এখন জীবন নিয়ে পালাচ্ছে। মানে এ ভয় শুধু হামজা আপনাদের দেয়নি, এ ভয় দিয়েছে আল্লাহ নিজে। 2 নাম্বারটা আরো কঠিন, এইটা বলার জন্য আমি বলছিলাম, অতাহমিলুল কাল্লা। হে স্বামী, আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝাগুলো আপনি দুনিয়ায় বহন করেন। বোঝা আপনি হালকা করে দেন। দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে, হালকা করে, তাদের কোনো ভয় নেই। আর আপনি এমন কেমন উম্মত দাবি করলেন? কি হজ করে এসেছেন আমি জানি না, প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন। কি কোরআন শরীফ পড়লেন? এ আয়াত কি পাননি? বিশ্বনবী তার মানুষের যারা উম্মত দাবি করে, তাদের বোঝাগুলো হালকা করে দেয়, তাদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা। আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির ওপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এ মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, এ দেশের জন্য বোঝা হয়ে গেল না? এক কথা বলছেন। কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে আপনি একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এই জন্য এত ভয় যে নিজে আসতে পারবে না, বলছে আমার ছেলেরে পাঠাবো। পাঠান। ওটাকে কম মেরেছে টাকা পয়সা? নবীর উম্মত যারা দাবি করবে, তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে। কারো দুঃখের বোঝা আছে, কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না, বেঁচে থাকা যায়। আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন। বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বলছে 313টা। 313টা মামলা। আর একজনকে পেয়েছিলাম, বিএনপির এক নেতা, 553টা মামলা তার নামে। আমার মাত্র 2টা, তাই আমার জীবন যৌবন হাঁপিয়ে যায়। 313টা যার মামলা, বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে। কি জুলুম করেছিলে? হ্যাঁ, এক একজনের মামলায় যা রায় দিয়েছিল, আমি একজন আসামিকে পেয়েছিলাম, ওর নাম মকিম গাজী।
বললাম ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল, এরপরও আপনি বলেন যে 160 বছর? আপনি মানুষ? আপনি তো মরি আর একবার জীবিত হয়ে আবার জেল খাটা লাগবে। কারণ মানুষ কয় বছর করে বাঁচে। এই কাজ করেছিলেন। আর বাকি হাদিসের যে এখনো 3টা পয়েন্ট আছে, ওটা তো বললামই না। ওটা বললে সব আপনার দিকে যাবে। আসলেই বলে একেবারে নিরপেক্ষ কথা বলবেন, আমার গায়ে যেন না লাগে। বলবো কি করে? যে হাদিসে বলি সেটা আপনার বিরুদ্ধে যায়। এই 15.5 বছরে অনেকে কথা তুলেই ফেলেছিল রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা, অথচ এটা পড়া হাদিসের বিরোধী কথা। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। নবীজি বলেন জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে, এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। এটা বলতো না? অনুষ্ঠানে আসলেই বলতো রাজনৈতিক কথা বলবেন না, আরে শয়তান। এই সমস্ত জায়গাগুলো থেকে কোরআনের সঠিক রাজনীতি যেটা, এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা যোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি। দেখেন আমার বন্ধুও বলছে ঠিক, তার মানে ও অবস্থায় ছিল। আমরা সবাই অবস্থায় পড়ে গিয়েছিলাম। পুরুষ মানুষ করবে রাজনীতি, কথা বলেন না কেন? এটা আমি বানালাম। এটা রাজনীতি করতে হলে, নেতা হতে হলে, এটা কি মহিলা না পুরুষ? আপনি তাকান আমেরিকার দিকে, ওরা সাঁতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। এত বছরের ভেতরে কোনো মহিলাকে দেয়নি। হ্যাঁ, পাগল ছাগল দেবে, কিন্তু মহিলা দেবে না। তাই বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না, আপনি বলতে পারেন। এইরকম মানুষকে বসিয়েছে, কমলার মতো মানুষকে বসায়নি। এই কথা বলেন না কেন? ওরা সাঁতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। নবীজির হাদিস আছে লা ইউফলিহা কওমুন, লান দিয়েছেন ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আমরা এই কারণে সফল হতে পারিনি। এই হাদিসটা আমরা বিশ্বাস করি না। কথা বলেন না কেন? কারা মন থেকে বিশ্বাস করেন 100 ভাগে হাদিস দেখি তো? লিল্লাহে তাকবীর। আন্দাজ হাত তুলবেন না ভাই, সামনে বিরানি আছে। ঠিক আছে, যারা হাত তুললেন আমি জানছি 100 ভাগ বিশ্বাস করলেন। আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে। যারা বসবে পুরুষ মানুষ হোক, চাচা এর সাথে মতো হোক, অসুবিধা নেই। সকালে এক কথা বলে, বিকালে আর এক, তারপরও অসুবিধা নেই, কারণ অন্তত পুরুষ মানুষ। কোরআনে কারিম জানিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতা। কে বলছেন? বলেন বলেন। আর মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু তারা পুরা সিস্টেম আমেরিকায় হাদিস মানে, দেখেছেন? এই জন্য তারা সফল হচ্ছে মনে হচ্ছে, যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না। এইটার নাম সফলতা না। আসল সফলতা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না, বিশেষ করে সমকামিতা। এক কথা বলেন না কেন? মানবাধিকারের নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর বুকেও অনেকে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস খুলতে চাচ্ছে। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস খুলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আয়াতটা বলেছিলাম আমরা আজ যোগ্যতা অর্জন করতে পারছি না, এই জন্য আল্লাহ অযোগ্য মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন। আর চালাতে গিয়ে দেশটা রসাতলে চলে গেছে। আমরা হাজার হাজার ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বেড়ানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষ কথা ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দেবে বুক টান টান করে, আমি মুসলমান। বাংলার মুসলমানেরা আপনি জবাব দেবেন এই 15.5 বছর অন্তত বুকে হাত দিয়ে বলা যেত যে আমি মুসলমান।
কারণ যে বলবে আমি মুসলমান সে লোকটার কাছে সুদ থাকবে না। যে বলবে আমি মুসলমান তার বউ বেপরদায় চলবে না। যে বলবে আমি মুসলমান তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না। বলুন, এগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান। আয়াতের দুইটা আমরা মেনেছি। আর জাতীয় মসজিদের ইমাম যিনি এখন যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে, ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এই 15.5 বছরে ওনার মতো মানুষের বুকে হাত দিয়ে কি বলতে পেরেছি আমি মুসলমান? তাহলে হক কথা আমরা বলতে পারতাম, শুনতে পারতাম। কয় এতদিন তো শুনি নাই। এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয়, ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান 2 পায়ে খাড়া, কিন্তু এর দ্বারা যে গোনা হবে এ গোনা আপনার বউ নিতে রাজি না। এ কথা 15.5 বছর তো বলতে পারতাম না আমরা। ওনার মতো হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান এই কথা বলার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলেছিলাম। এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, তাকওয়া মানে শুধু ভয় না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক, এটা দেখে আমাদের জাগ্রত হয় কিনা? কোরআনে কারীম আমি পড়াশোনা করি এইটাই পেয়েছি, যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে। আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি, বিবেক আমরা কাজে লাগাতে চাই না? আরো জোরে। এইটার জন্য আপনি মানুষ, এটা যাদের কাজে লাগে না আল্লাহ তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আমরা কি নিকৃষ্ট শুকর কুকুরের চাইতেও খারাপ হব আল্লাহর কাছে? বলেন। আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে, জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি, এই আয়াতে পেয়েছি 3টা। এই 3টা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বি সে জাহান্নামে যাবে। আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ অবশ্যই দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসীর দিলেন কেন? কলিল শব্দ না দিয়ে কাসীর দিয়েছেন, তাহলে আমাদের দোষ কি? আমরা তো জাহান্নামে যাব না। এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আছে, এটা আল্লাহ সবাইকে দেয়নি। যাকে দিয়েছে সে যদি এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবে। আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই 3টি ইন্দ্রিয় শক্তি আছে কিনা, আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা। 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। এই যে আজ বিবেকটা আমাদের যাদের কাজে লাগছে না, এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি। একটা বারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম, হালা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা,
আমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি এই 33 বছর বয়স আমার, এই 33 বছরের আগে হামজা নামে কেউ এই চেয়ারে বসবে কল্পনা ছিল আপনার? আমার মায়ের তো বিয়ে ওই সময় হয়নি। তার মানে আমি কি ছিলাম আমি উল্লেখ করব এরকম কিছু ছিলাম না। নেই থেকে আল্লাহ পাক আজ আমাকে চেয়ারে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিবেকটা যদি কাজে লাগাতে, তোমাকে বানাতে গিয়ে আমি যে 5টা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এটা সূরা নাহালের 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন 5টা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি। বিশেষ করে এই যে বাক শক্তি, কথা বলার যোগ্যতা, আমি যদি এটা না দিতাম তামাম দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না। আমি আয়াতটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর, এখানে কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গা দিয়ে কথা তৈরি হয়। এক একটা কথা তৈরি হতে 27টা স্তর, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আয়াতের তাফসির পড়তে গিয়ে পেয়েছিলাম তাফসিরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন এই যে কথা তৈরি করার জন্য 27টা স্তর আছে, ধাক্কা লাগে একটার পরে একটা, প্রতিটি জায়গায় আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বারটা যাবার পরে কথা আমার আল্লাহ বের করে দেয়। আল্লাহ বলেন, আমি রব নাম নিয়েছিলাম এই কারণে তোরে কথা বলার যোগ্যতা দিয়েছি। বিবেকটা যদি একটু কাজে লাগাতে, জীবনে এই মুখ দিয়ে উলট পালট কথা বলতে না। কারণ যারা কথাবার্তারাও লিমিট না করবে তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা সূরা তাহা 109 নাম্বার আয়াতে দলিল আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন সুপারিশ কারোর জন্য কাজে লাগছে না, লাগবেও না, যার জন্য রহমান এজেন না দেবেন, অনুমতি না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এবং যার কথা শুনতে আল্লাহ রাজি না থাকবেন। তার মানে আমার জন্য কিয়ামতে যদি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান, আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমি যে কথা বলি ও কথার উপরও আল্লাহ রাজি থাকা লাগবে। কথা বুঝতেছে? এই জন্য আমরা যারা বিবেকটা আজও কাজে লাগছে না, এখন থেকে জাগ্রত করেন। আর এটা জাগ্রত করার জন্য যে ঔষধ আল্লাহ দিয়েছেন তার নাম আল্লাহর এই কালাম কোরআন। এর কাছে আসবেন, বুঝবেন, পড়বেন, মিলাবেন, আপনার এটা জাগ্রত হয়ে যাবে। এখন যদি বলেন আমি শিক্ষিত না, জাগ্রত হবে কি করে? আপনি, আমি না, আমাদের আদি পিতা যিনি হযরতে আদম, ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন। ওনাকে বানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ জানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি নিজে শিক্ষক, ছাত্র আমার নবী আদম, জায়গা জান্নাত। এই এদিকে তাকান, এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে? আরো জোরে। ছাত্র, সাধারণ মানুষ, নবী কে? জায়গাটা আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই আসমার ব্যাখ্যায় অনেকে তাফসিরে দেখেছি, আমি নিজেও পড়েছি, নিজেও এগুলো লিখে পাশ করেছি। আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলু, পটল, বেগুন, এগুলো। আরে ভাই ক্লাস গুরুত্বপূর্ণ, সেখানে আলু, পটল, বেগুন এগুলো শেখানোর দরকার আছে। এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন, এগুলো আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এখানে পাবেন। এই জায়গায় আল্লাহ বোঝাতে চেয়েছেন কুল্লাহা, যত রকমের বিষয় দুনিয়াতে ন্যায় এবং অন্যায়, এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি। এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না, বললে আমি নিজেও ধরা খাবো। যত রকমের ন্যায় এবং অন্যায়, এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই দিন এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন।
যেহেতু আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে এসেছি, তার সন্তান, এই জন্যে ওই ধারাবাহিকতায় আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হলেও আপনি জানেন যে এটা ন্যায়, এটা অন্যায়। এক কথা বলে না কেন? যে ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাজে লাগে না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আর এইটাই 15.5 বছর বেশি হয়েছে। আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে? 154 জন নির্বাচনের আগে হয়ে গেছে, আপনি দেখেননি? আপনার বিবেক কোথায় গেছে? এরপরও আপনি দাবি করতেন আমি এমপি। কিসের এমপি আপনি? সারা দেশে এখন বিশ্বের মোড়ল যারা আছে তাদের কাছে উনি বাইরে যে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। সিটারি করা জায়গা পান না। কিসের নির্বাচিত আপনি? হ্যাঁ, এই 15.5 বছরে কোনো নির্বাচন হয়েছে? নির্বাচনই যদি হবে, আমার মনে হয় আশুলিয়া সবার থেকে এ বাবু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না। আপনি দাঁড় করিয়ে দেন, এখানে শেখ হাসিনাকে দাঁড় করারও ফের করবে। আর নির্বাচনে উনি আন্দাজে মোরাদ, আন্দাজে কবির, আন্দাজে সাইফুল নির্বাচন হয়েছে। কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, এ পদ্ধতি আল্লাহ দিয়েছেন। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি। হই, নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। বলেন 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 বলেন। নির্বাচিত তো হয়নি, নির্বাচিত আপনি দাবি করেন কি করে? আমরা বলতে পারি আমরা নির্বাচিত, কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতি মুহাম্মদী বানিয়েছে। আমরা বলতে পারছি না, কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি। আর উনি নির্বাচন না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম। হাসি মানুষ এত মিথ্যা কথা বলে। তার মেয়ে যেহেতু হজ করেনি, সে বললে না মেনে নিতাম। কথা বলে না কেন? একটা হাসি মানুষের কথা বললে শয়তান হাসবে না। কি গো, হজ করিও কি বলে আসলো? এখনো মিথ্যা কথা ছাড়ে না। এই জন্য হাজি সাহেব যারা, হাজি সাহেবা যারা, একটু সতর্ক হবেন। আপনার কথা কিন্তু রেকর্ড হয়। কথা বলেন না কেন? কথা রেকর্ড হয় না? এই কি কথা বলেন আপনি? এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি, এবার ক্লাস নিচ্ছি, এটা ক্লাস চলছে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই যে ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে, যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলো এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে। এই জন্য আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি। কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি। তো এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না, ওটা আদমের সন্তান না, ওটা শয়তানের। 15.5 বছর আপনি কাজে লাগাননি। কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না। আপনার বিবেকে কি বলে বলেন তো? আমি মাত্র 10 দিন ছিলাম, আমি দেখেছি কেউ 2 বছর, কেউ 5 বছর, 8 বছর, 8.5 বছর, 10 বছর, 14 বছরের মানুষও পেয়েছি। এই যে হাতের আঙ্গুলগুলো তাদের এত বড় বড়, চুল দাড়ি গোঁফ দেখলে ভয়ঙ্কর। আওয়াজ দিত, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত। ওই যাবার সময় দেওয়ালের ওপরে লেখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা। কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না, কারণ এটা কোন বছর আমি জানি না, এটা কোন মাস জানি না, এটা কি বার তাও জানি না, কয়টা বাজে আমি তাও জানি না। অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলাফেরা করছে, হালকা হালকা শব্দ পাচ্ছে। আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে, উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি দেখতে পাই, মানে শুনতে পাই হালকা হালকা, কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট রাখলেই তো হয়, 2 দিন 5 দিন না। 14 বছরের মানুষ ওখানে আছে। লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেনি নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনার বিবেক কোথায় গেল বলেন তো? আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ, কিসের মানুষ আপনি? 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা ঘটিয়েছে এই পৃথিবীতে, ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া, বহু ইতিহাস পড়েছি, জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে। না, আমি পড়ি নাই। আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সবচাইতে বেশি আমার ঝোঁক ছিল উপন্যাস পড়ায়। আমার নিজের হিসাবে আমি প্রায় 132টার উপরে উপন্যাস পড়েছি। রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম। এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয়। না, ইতিহাস তো দূরের কথা। অথচ এই লঘি বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে, তার একটা কথাই সব নিয়ে এসেছে। 6 সালের এই ঘটনা 7 সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম। ওই সময় আমি দাখিলে পড়ি, ম্যাট্রিক পরীক্ষা আমি 7 সালে দিয়েছি। ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায়, যেহেতু এই যে টুপি দাড়ি এই যে জব্বা গায়ে, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি। দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম, যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। মরা কুকুর, ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের 28 তারিখে জীবিত মানুষ জসিম ভাই, তাকে পিটিয়ে মারার পরে লাশের ওপরে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। ওনারা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম, আপনার নাম? বলছে সুব্রত বালা। তারপরে হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিসও আপনি মারেন না, যদিও ভালো জিনিস না, কুকুর। কি পৃথিবীর নিকৃষ্ট 2টা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর, কথা বলে না কেন? সেইটাও একটা হিন্দু, ইমান নেই, বিবেক আছে, বিবেকের তাড়নায় মারে না। আর মুসলমান দাবি করে আমরা করলাম কি? আপনারা মানুষ বলবো কি দিয়ে? আপনার বিবেকের ওপরে কুকুরে প্রসাব করিস, পায়খানা। এজন্য বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস আছে? না, এরা তো আর হেদায়েত পাচ্ছে না। ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখিরি আয়া। সূরা নাহলের ভেতরে আছে, হে নবী, আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে এই মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না? পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না, আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন, এ মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে আল্লাহর কাছে, তারপরও বলবে যে না, আমরা এই খারাপ কাজ করিনি, মা কন্যা না'মালু মিন সু, এ কাজ আমরা করিনি। আল্লাহ বলেন, বালা, অবশ্যই করেছো। ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে। এবার তোমাদেরকে দেখাবো, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢোকো এই জাহান্নামে, চিরস্থায়ীভাবে এখানে থাকো, কোনোদিন আর বের হওয়া লাগবে না। জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি,
আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত। কিন্তু যদি এই পৃথিবীর কোনো সৃষ্টির হক নষ্ট করেন, যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন, আল্লাহ ততদিন মাফ করবে না। সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্যে এই 15.5 বছরে যাদের হক নষ্ট করেছেন, তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন যদি ফিরে এসে মাফ চান, 18 কোটি মানুষ মাফ করে দেবে। 15.5 বছরে যারা মারা গেল, ওরা মাফ করবে কি করে? বলেন না কেন? তাদের কাছে মাফ চাইতে পারবে? তার মানে আপনার কোনো খবর আর নেই। আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবেন আর বের হবেন না। আল্লাহ বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা, এদের তেজ কমে না। এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না? মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, দিন যত যাবে এদের কপালে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে, এজন্য দিন যাবে আরো মানুষগুলোর বৃদ্ধি বাড়বে। আবু জাহেল যেদিন মারা যায়, হযরত ইবনে মাসউদ বলেন, আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে, তুই কে? বললাম, আমি ইবনে মাসউদ। কি করবা? আমি তোর গলার ভেতরে লাগিয়েছি, গলা আলাদা করা হবে। আবু জাহেল নাকি ওই সময় বলেছিল, ইবনে মাসউদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। ওরে শয়তান! আমার মনে হয় ওই পেতাত্তা এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে। মরে যাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারপরও লজ্জা নেই। বিবেক কাজে লাগান, এখনো বিবেক আছে যাদের কাজে লাগান। বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর, শুকুরের চাইতেও খারাপ বালহুমা দল দিয়েছেন। জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবেন, যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে, ভেতরে ঢুকিয়েই বন্ধ করে দেওয়া হবে। এখানে একটা তথ্য আছে, এই আলেম যারা আছে তারা খেয়াল করে। জাহান্নামের কথা, জান্নাতের কথা পুরা কোরআনে যেখানেই পাবেন, সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে। এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি। জেলখানা যেহেতু একটা জাহান্নাম, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল, কথা বুঝতেছেন? ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরদের জন্য বেহেশতের মতো। তো ওটা একটা দুনিয়ার কারাগার, ওটা একটা জাহান্নাম মনে করেন। বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে, কারাগার আছে, প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায়, বের হলেও বন্ধ হয়ে যায়। 24 ঘন্টা তালা লাগানো থাকে, এর খোলা থাকে না দরজা। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়, ডিআইজি পর্যন্ত যায়, আইসি পর্যন্ত যায়, খুলে দেবে, ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানে জানিয়েছেন, একটু তথ্যটা খেয়াল করেন। সূরা জুমার 71 নম্বর আয়াত, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়া নেই, কিন্তু জান্নাতের কথার 2 আয়াত পরে আছে, সেখানে আছে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরেই জাহান্নামের দরজা খোলা হবে, ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে। যিনি মালিক আছেন, দারোয়ান, আকালা লাহুম খাজানাতুহা, ও জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, কেন আসলে এখানে? তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? নবীর উত্তরাধিকারী যারা, তারা যায়নি? আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি? আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে, কথাগুলো কি শোনায়নি তোমাদের? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন কাযযাবনা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ, গিয়েছিল আমাদেরকে,
কোরআনে কারিমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে, কিন্তু আমরা বলতাম এ বেটা মিথ্যা কথা বলে মনে হয়। এরকম কথা আল্লাহ নাজিল করেনি। এ বাংলাদেশে চরিত্রের মানুষ নেই। এই বলেন না কেন? এত খোলাখুলি বলার পরে ওদের বিশ্বাসই হয় না, খালি উল্টাপাল্টা রাজনীতির গন্ধ খোঁজে। আল্লাহ শেষের দিকে জানিয়েছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে, হ্যাঁ আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাঈরে আসা লাগতো না। তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে। আরো জোরে বলেন। আমরা এখনই সতর্ক হওয়ার সময়, আর সময় নেই, এখনই সময়। বিবেক যাদের কাজে লাগছে না, কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন, আলাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। তার মানে দেখা জিনিস যেটা, এটা দেখতে চায় না, যেটা না দেখা জিনিস ওটা দেখে। এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়। এটা কবিরা গুনাহ। এরকম কোনো দৃশ্য যদি মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, টেলিভিশনে আসে, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে এটা ডিলিট করে রাখবে। এক কথা বলছেন এখানে? এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই যে আছে, আল্লাহর ওলি বসে আছে। হুজুর দেখে, এদিকে আসো, মোবাইল নিয়ে আসো দেখি। এই যে কালো হুজুর, এই যে, হ্যাঁ কোন দিকে তাকাও, মোবাইল নিয়ে আসো। ও যে হাত তুললো, ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কি আজ দেখে। অন্যায়িকা কি করছে দেখি, আসেন নিয়ে আসেন। ওরা তুলে দেন না কেন? না ওরা তোলাই লাগবে। তোলেন তোলেন, ওরা তোলেন, দেখি কি আছে। আমার এই মোবাইলে আন্তর্জাতিক স্কলার যারা আছে পৃথিবীতে, তাদের লেকচার আছে প্রায় 250-র উপরে। আমি খালি এইগুলো রাখি, আপনি দেখিয়ে কি রেখেছেন আমি দেখবো, তারপর ওয়াজ করবো। কিসের ওয়াজ? ওয়াজ সব বন্ধ। এই শুধু ওই লোকটা না, এখানে বহু মানুষ আছে বললেন ডিলেট করবো বলে হাত তুলে ফেলেছিলেন। ডিলেট এক্ষুনি করেন। যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান, এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান, এটা আগে ডিলিট করেন। করেন, সময় দিলাম 30 সেকেন্ড, তাড়াতাড়ি করে ফেলেন। ভিডিও একবারে সব অন করে দিন, দেন ডিলিট করে দিন। এটা যদি এখনই করতে পারতেন, আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পেতেন। কারণ আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেয়, তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে। আপনি তো সুযোগটা কাজে লাগালেন না। অনির্বচন সুখ কেন বললাম বলেন তো? এই শব্দটা, এই যে বাচ্চারা দেখবেন, ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন, পাখির বাচ্চা বলেন, বিভিন্ন সিল থেকে, শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মায়ের ডানা একটার সাথে আর একটা পর লেগে যায়, এগুলো ডাউন করার পরে ফল করে দেয়। এদিকে তাকান, মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায়, এত সফট হয়ে যায়, কোমল নরম হয়, এটা ডাউন করার পরে ফল করে দেয়। বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটারে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি এটা পেতেন এখনই, যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন। আপনি এটা পেলেন না। যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি ওটা দেখেন না, যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন। আল্লাহ বলেন তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওঠের দিকে তাকাও না কেন?
এখানে আল্লাহ পাক যে নাজারা শব্দ দিয়েছেন, নাজারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না, নাজারা মানে গবেষণা করে দেখা, আর র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ আফালা ইয়ানজুরুনা নজর দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, উঠের দিকে একটু নজর করে দেখতে পারো না? চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম। একটু আকাশের দিকে তাকাও না কেন? এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো, বিশাল আসমানে কোনো খুঁটি নেই, একটা বারের জন্য বিবেকে নাড়া দেয় না। পাহাড়গুলো বানিয়েছে আমি ব্রেকের মতো। বিশ্বের মানুষেরা ব্রেক আমরা যারা কাঠের ওপরে নিক্ষেপ করি, পিটিয়ে পিটিয়ে ঢোকাই, ব্রেক এত বড়, পুরাটা ভেতরে চলে যায়, শুধু মাথাটুকু বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বলেন পৃথিবীর মুখে আমি ব্রেক স্বরূপ পাথরগুলো, এই পাহাড়গুলো গেড়ে দিয়েছি, তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে 36,000 ফিট হিমালয়, যেটা 36,000 ফিট এত বড় লম্বা, ব্রেকের যদি মাথা থাকে উপরে, ভেতরে যদি প্রায় 1-1.5 ইঞ্চি ঢুকে যায়, 36,000 ফিট যদি উপরে থাকে, কত 36,000 ফিট মাটির নিচে আছে বলেন? এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে। জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো, একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে, আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে। এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায়, আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয়। মাঝখানেরটা বানিয়ে দিয়েছি হাত জোরে বলেন আল্লাহু আকবার। চোখটা দিয়েছিল আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্যে। আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসে আছে। অবশ্য ঠিক নাউজুবিল্লাহ। কোন এলাকা গো এটা? কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা, আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি। যত রকমের ফল ফলাদি ফসলাদি কারো ক্ষমতা নেই, আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি। তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও, যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে, আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না, কিয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা। আল্লাহ এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্য বলেন। এরপরেও তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো। বিবেক কি মরে গেছে? ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তোদের কান আছে তোরা শুনিস না, যেটা শোনা দরকার ওটা শুনি না, যেটা শোনা দরকার না ওইটা শুনি। কত কিছু শুনতেছে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, শোনার পরেও না শোনার ভান করে থাকে, শুধু নিজের দলের লোক। কথা বলেন না কেন? তাছাড়া যদি শোনার পরে না শোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত, বিশ্বজিৎ হত্যার এই আসামিগুলো এখন আর জেল খাটতো না, কবরে থাকতো বিশ্বজিতের মতো। আপনি শুনেছিলেন, দেখেছিলেন পত্রিকায়, টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে। হিন্দু মানুষ সে বলেছিল, ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। হাফ হাতা না, ও হাফ হাতা ছিল না, ফুল হাতা। আর আমরা হাফ হাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে। ওই শাওন আমার সাথে জেলে ছিল, ও আমার এইটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম, আমারে বলছিল যে ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। আমি বুঝি নাই ফুল হাতা কি। পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ। না আমি মনে করেছিলাম না ওর হাফ হাতা, দিলাম কোপ দিয়ে। আপনি ওই সময় জানার পরে যদি সত্য হাতে সত্যিই নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদিন আগে, ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ঝরে যেত না।
কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায়, টিভির পর্দায়, পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে, দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন। এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি। পাগলকে বিবেক দিয়েছে, এই জন্য পাগলের বিচার নেই। অন্ধকে আল্লাহ চোখ দেয়নি, এই জন্য অন্ধের চোখের বিচার হবে না। কালা যারা, এরা কানে শুনতে পায় না, এই মানুষগুলোর কানের বিচার হবে না। যে তিনটি যার আছে, এই তিনটির সঠিক ব্যবহার যার নেই, উলাইকা কালা নাম, ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ শুধু জানোয়ার বলেননি, বালহুমা দল, এর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি বলেন বলেন? কোন মানুষ যদি গাফেল হয়ে যায় সে জাহান্নামী। কেন? কোন মানুষ যদি সতর্ক হয়, এই সতর্ক হওয়ার পরেই তার নামাজ, তার কোরবানি, তার জীবন, তার মরণ সবগুলোকে এসে পবিত্র করার জন্য চেষ্টা চালায়। আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহালের 32 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ও ঢাকাবাসী, আমি সহ প্রত্যেকে আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা, ফেরেশতা যখন আসবে আপনার কাছে, আপনি যদি ঈমানদার হন, সতর্ক হয়ে জীবন চালান, বিবেককে কাজে লাগান, ফেরেশতা এসে বলবে, কি সৌভাগ্য তোমার, তুমি তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তার পবিত্রতা। হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে। এক কথা বলে না কেন? এদেশে বহু শিরিক চলছে, চিন্তার পবিত্রতা নেই। তাই এই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার যা আছে দুনিয়াতে জীবন চালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে। তাহলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, ফেরেশতারা মরণের সময় এসে বলবে, টেনশন নেই, শান্তি, সালাম গ্রহণ করেন। এমন জায়গায় পৌঁছাবো, তার নাম জান্নাত। তার নাম কি? আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। আমি এই নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি, লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে। এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে। এখানে কোথায় আছে জানি না, গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন, অনেক তথ্য দিয়েছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।